তাদের বলা হয়েছিল তোমাদের যা লাগে তোমরা করবে, জনগণের টাকা আত্মসাৎ করে তোমরা দেশে বিদেশে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আমার ক্ষমতাটা তো নিশ্চিত রেখো। শেখ হাসিনা তাই বলেছিলেন। তাই ওরা কোনো বিবেক দিয়ে কাজ করেনি। শিশু বাচ্চার মাথা ফুটো করে দিতে ওরা দ্বিধা করেনি, ওদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি। এর বিনিময়ে আমরা কি দেখেছি? বেনজিরের মতো পুলিশ অফিসাররা হাজার কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে। ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না, ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস নিতে পারছি। একটা ব্যাংকের মালিক যুবলীগের নেতা, একটা ব্যাংকের চেয়ারম্যান, সরকারি ব্যাংক, সে গ্রাহকের রাখা সোনা ৭,৩৯৮ ভরি সোনা সে ভুয়া গ্রাহক সাজিয়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছে। কি দেশ ছিল এটা? অনাচার, অবিচার, লুটপাট, এটা যেন লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা। যে প্রধানমন্ত্রী এই সুযোগ করে দেয়, সে তো প্রধানমন্ত্রী নয়, সে তো দস্যু দলের প্রধান ছিলেন। তিনি মাফিয়া সিন্ডিকেটের প্রধান। মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছেন। এখন প্রশাসন পরিচালনা করছেন। প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত দুঃখজনক। একটি বিপ্লবী সরকার, পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজদেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে দক্ষতা, তাদের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করা শুরু করবে। এই পরিস্থিতি যেন তৈরি না হয়, সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্য পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন, এইটা নিশ্চিত করার জন্য কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করেছেন, সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে। কারণ একটা মুক্ত পরিবেশ, এত আত্মদান, রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি, গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি, তখন জনগণ এগুলো জানার অধিকার আছে।